Hello everyone, welcome to my channel Strong Math. Today in this video you will learn about the basic formulas of trigonometric functions and their applications. So এই ভিডিওতে তোমরা যত trigonometric ফাংশনের ফর্মুলা আছে তোমাদের এইচএস লেভেল অবধি সেই ফর্মুলাগুলি সম্পর্কে জানবে এবং তার কিছু অ্যাপ্লিকেশনস আমরা দেখব কিছু প্রবলেম সলভ করার মাধ্যমে। সো দেখতে থাকো ভিডিওটি সম্পূর্ণরূপে, একদম স্কিপ করবে না। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আমি ঠিক করেছি এবার থেকে আমার যে লাইভ ক্লাসগুলো হয়, যে ক্লাসগুলো আমি নিয়ে থাকি জেনারেলি, সেইগুলো আমি আমার চ্যানেলে পোস্ট করব। সো ভিডিওটি দেখতে থাকো। সবার ফার্স্টে সাম বেসিক ফর্মুলাস অফ ট্রিগোনোমেট্রি। সাইন এ প্লাস বি equals to sin a cos b plus cos a sin b. এবার in this case if we replace the plus sign by minus তাহলে এখানে একটা মাইনাস হয়ে যাবে। তো এই ফর্মুলাগুলো তোমরা জানো নিশ্চয়ই। সিমিলারলি cos a plus b equals to cos a cos b minus sin a sin b। এবার যদি প্লাস সাইনটা রিপ্লেস হয়ে যায় মাইনাসে তাহলে cos a minus b equals to cos a cos b plus sin a sin b and so on। তেমনি tan এর ফর্মুলা রয়েছে, cot এর ফর্মুলা রয়েছে। সো এই ফর্মুলাগুলো তোমরা অবশ্যই এর আগে তোমরা দেখে এসেছো কিভাবে এই ফর্মুলাগুলো আসে, সেগুলো ডিসকাশনের বিষয় নয়। আমরা জাস্ট এই ফর্মুলাগুলো মনে রাখবো যে কিভাবে এই ফর্মুলাগুলোকে আমরা অ্যাপ্লাই করব বিভিন্ন প্রবলেম সলভ করার সময়। নেক্সট আরও কিছু ফর্মুলা আমরা দেখে নিই। sin a plus b into sin a minus b equals to sin square a minus sin square b or equals to cos square b minus cos square a। সিমিলারলি এরকম অনেক ফর্মুলা রয়েছে যেগুলো তোমরা আগে করে এসেছো তোমাদের ক্লাস 11-এ। তিনটে করে যদি অ্যাঙ্গেল থাকে সাইন অফ a প্লাস বি প্লাস সি, সাইন এ কস বি কস সি প্লাস কস এ সাইন বি সাইন সি, সাইনগুলো যেগুলো থাকছে বাকিগুলো কস দিয়ে হচ্ছে সেই অ্যাঙ্গেল। সিমিলারলি কস অফ a প্লাস বি প্লাস সি এর রয়েছে অ্যান্ড ফাইনালি ট্যান অফ a প্লাস বি প্লাস সি। এই ফর্মুলাগুলো তোমাদের বেসিক ট্রিগোনোমেট্রিক ফর্মুলা, তো এগুলো আমাদের কাজে লাগাতে হবে। এরপরে রয়েছে আরও কিছু ফর্মুলা, সেগুলি হলো 2 sin a cos b equals to sin a plus b plus sin a minus b, 2 cos a sin b equals to sin a plus b minus sin a minus b, 2 cos a cos b equals to cos of a plus b plus cos of a minus b, 2 sin a sin b equals to cos a minus b minus cos a plus b. There is a difference. And finally there are some more formulae like sin c sin d, sin c plus sin d, sin c minus sin d, sin c, these এইগুলো অ্যাডিশন ফর্মে আছে, তাদের ফর্মুলা মাল্টিপ্লিকেশন ফর্মে আসছে। ওকে, সো sin c plus sin d equals to 2 sin c plus d by 2, this is angle, এটা অ্যাঙ্গেল, cos c minus d by 2. Similarly sin c minus sin d equals to 2 cos c plus d by 2 into sin c minus d by 2। এছাড়াও cos-এর দুটো ফর্মুলা রয়েছে, cos c plus cos d and cos c minus cos d, সেগুলো দেখে নিই এবার। cos c plus cos d equals to 2 cos c plus d by 2 into cos c minus d by 2 and cos c minus cos d equals to 2 sin c plus d by 2 into sin d minus c by 2। সো এই ছিল মোটামুটি অ্যাডিশন মাল্টিপ্লিকেশন এই রেসপেক্টে কিছু ফর্মুলা। এরপরে আমরা মাল্টিপল সাব মাল্টিপল অ্যাঙ্গেলসের ফর্মুলাগুলো দেখে নিই, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। মাল্টিপল সাব মাল্টিপল অ্যাঙ্গেলসের ফর্মুলাগুলো আমাদের সবথেকে বেশি কাজে লাগে, সেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেগুলো খুব ভালোভাবে তোমাদের মনে রাখতে হবে। সো সেই ফর্মুলা একটু দেখে নিই আমরা। sin 2 theta equals to 2 sin theta cos theta, cos 2 theta equals to cos square theta minus sin square theta। এই লাইন থেকে লেখা যায় 1 minus 2 sin square theta 2 cos square theta minus 1, sin 2 theta equals to 2 tan theta by 1 plus tan square theta and similarly cos 2 theta দিয়েও একটা ফর্মুলা আছে যেটা tan এর রেসপেক্টে লেখা যায়, tan 2 theta দিয়েও একটা ফর্মুলা রয়েছে যেটা tan এর রেসপেক্টে লেখা যায়। এছাড়া 3 theta যে ফর্মুলাগুলো রয়েছে, sin 3 theta equals to 3 sin theta minus 4 sin cube theta, cos 3 theta equals to 4 cos cube theta minus 3 cos theta and tan 3 theta cot 3 theta। এই ছিল মোটামুটি ট্রিগোনোমেট্রির বেসিক কিছু ফর্মুলা। এছাড়াও আমরা ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন সলভ করব। ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনটা আরও বেশি ইম্পর্টেন্ট। আর কিছু প্রপার্টিস অফ ট্রায়াঙ্গেল থেকে ট্রিগোনোমেট্রিক কিছু ফর্মুলা রয়েছে।
Trigonometric equations. For the first equation, sin এর যদি ইকুয়েশনগুলো দেখি, sin theta equals to 0, then theta equals to n pi. n is an integer. Sin theta equals to 1, then theta equals to 4n plus 1 into pi by 2. Sin theta equals to minus 1, then theta equals to 4n minus 1 into pi by 2. And the standard formula, sin theta equals to sin alpha, then theta equals to n pi plus minus 1 to the power n into alpha, provided modulus sin alpha is less equals to 1. আমরা জানি যে sin alpha বা sin theta তার রেঞ্জ অবভিয়াসলি -1 থেকে 1 এর মধ্যে থাকে, তো সেই জন্য এটা অবভিয়াস ব্যাপার। যদি মড sin alpha ভ্যালু গ্রেটার দেন 1 হয়ে যায় তাহলে এর কোনো সলিউশন থাকবে না। তো জেনারেল সলিউশন ফর sin function, if sin theta equals to sin alpha, then theta equals to n pi plus into minus 1 to the power n into alpha, where n is any integer. Similarly আমরা cos এর জন্য কিছু ফর্মুলা পাবো and tan এর জন্য পাবো, যেগুলো আমাদের trigonometric equation solve করার জন্য খুবই important. So now for general equation of cosine function, cos theta equals to 0, then theta equals to 2n plus 1 into pi by 2. Cos theta equals to 1, then theta equals to 2n pi. Cos theta equals to minus 1, theta equals to 2n plus 1 into pi. And finally cos theta equals to cos alpha, then theta equals to 2n pi plus minus alpha, where n is any integer. So এইগুলো হলো আমাদের trigonometryর general equation or general values. Okay, similarly tan এর জন্য আমরা পাবো, so for tangent function or tan function, tan theta equals to 0, then theta equals to n pi. And general solution of tan function, if tan theta equals to tan alpha, then theta equals to n pi plus alpha, where n is any integer. For the fourth formula, if sin square theta equals to sin square alpha, or cos square theta equals to cos square alpha, or tan square theta equals to tan square alpha, in each case the value of theta will be n pi plus minus alpha. তার মানে যদি আমাদের স্কোয়ার ফর্মে কোনো কিছুর কোনো ফাংশানের মানে সাইন ফাংশান বা কস ফাংশান বা ট্যান ফাংশনের ভ্যালু আমরা পাই, তাহলে থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস মাইনাস আলফা হবে। অ্যান্ড ফিফথ ওয়ান, এ কস থিটা প্লাস বি সাইন থিটা ইকুয়ালস টু সি, এটা একটা ইকুয়েশন, এ কস থিটা প্লাস বি সাইন থিটা ইকুয়ালস টু সি। এই ইকুয়েশনের কখন সলিউশন এক্সিস্ট করবে? ইফ মডিউলাস সি লেস ইকুয়ালস টু রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে বেসিক্যালি যদি এর ভ্যালুটা এই যে এ কস থিটা প্লাস বি সাইন থিটা এই যে ভ্যালুটা আছে এটা এক্সিস্ট করবে যদি মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মধ্যের ভ্যালুটা লাই করে। ঠিক আছে, সো এই ছিল মোটামুটি ফর্মুলা। এছাড়াও আমাদের বাকি থাকলো প্রপার্টিস অফ ট্রায়াঙ্গেল, সেটা আমরা একটু পরে আলোচনা করব। সো এবারে কিছু প্রবলেম দেখে নিই। সো ফার্স্ট প্রবলেম ইজ ইফ এক্স ওয়াই জেড আর ইন এপি, দেন সাইন এক্স মাইনাস সাইন জেড বাই কস জেড মাইনাস কস এক্স ইজ, চারটে অপশান আছে, ট্যান ওয়াই, কট ওয়াই, সাইন ওয়াই, কস ওয়াই। কী হবে? এক্স ওয়াই জেড আর ইন এপি, সো এপির ক্রাইটেরিয়া কাজে লাগালে আমরা কী লিখতে পারবো? এক্স প্লাস জেড ইকুয়ালস টু 2y, আর এখানে সাইন এক্স মাইনাস সাইন জেড বাই কস জেড মাইনাস কস এক্স, তো কী অ্যাপ্লাই করব? সো সাইন এক্স মাইনাস সাইন জেড বাই কস জেড মাইনাস কস এক্স, একটু আগে আমরা ফর্মুলাগুলো দেখলাম, সেই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে এটা সাইন সি মাইনাস সাইন ডি, তার ফর্মুলা কী হবে? সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা 2 cos x plus z by 2 into cos x minus z by 2, and cos z minus cos x 2 sin x plus z by 2 into cos x minus z by 2। তো এই দুটো এবার ক্যান্সেল আউট হয়ে যাবে, 2 ক্যান্সেল আউট হলো, কসের টার্ম ক্যান্সেল হলো। সো ফাইনালি আমাদের থাকছে যে cos x plus z,
cos x প্লাস জেড আমরা রিপ্লেস করতে পারি 2y দিয়ে। সো ফাইনালি এটা cot y হবে অনলি। কি করে আসলো? cot x প্লাস জেড বাই 2, সো cot 2y বাই 2, পুরোটাই অ্যাঙ্গেলে আছে। সো 2 ক্যান্সেল আউট হলে আলটিমেটলি cot y। তাহলে আমাদের আনসার চলে আসলো অপশান বি। অপশান বি ইজ দ্য আনসার। ওকে, সো নেক্সট প্রবলেম ইজ ইফ সাইন অফ দিস অ্যান্ড সাইন অফ দিস, এই তিনটে ফাংশন আর ইন এপি। ওকে, দেন tan x, tan y আর tan z are in AP, GP, HP or none. Sine of this function and sine of this function, এরা তিনজন এপিতে আছে, তাহলে tan x, tan y আর tan z কিসে থাকবে? HP, AP, GP or none. সো এই তিনটে ভ্যালু, তিনটে ফাংশন যদি এপিতে থাকে তাহলে এপি ডেফিনেশন ওয়াইজ ফার্স্ট টার্ম অ্যান্ড সেকেন্ড টার্ম এই দুটোকে অ্যাড করছি। দিস ইকুয়ালস টু 2 ইন্টু দ্য মিডল টার্ম। সো এবারে এটা অ্যাপ্লাই করে এখানে কিন্তু সিম্পলিফাই করে আমরা চেক করব tan x, tan y আর tan z কিসে আছে। সো লেটস চেক। আচ্ছা, সো এই দুটোকে যদি অ্যাড করি তার আগে একটু যদি আমরা সাজিয়ে লিখি y প্লাস জেড মাইনাস এক্স, ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স, তাহলে এটা এই ফর্মে চলে আসলো সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। সো এই দুটোকে আমরা যদি অ্যাড করি তাহলে কি আসবে? ফার্স্ট টার্মটা থাকবে মানে সাইন এ কস বি, এই টার্মটা থাকবে। সো 2 সাইন ওয়াই কস জেড মাইনাস এক্স। ওকে, আর রাইট হ্যান্ডে যেটা আমাদের আছে, রাইট হ্যান্ডে আছে 2 সাইন জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। ওটাকে আমরা যদি ব্রেক করি তাহলে কি পাবো? মানে ওয়াই একটা অ্যাঙ্গেল আর জেড প্লাস এক্স একটা অ্যাঙ্গেল নিচ্ছি। সো আমরা কি লিখতে পারি যে 2 সাইন জেড প্লাস এক্স মাইনাস ওয়াইকে আমরা ব্রেক করছি টেকিং জেড প্লাস এক্স একটা অ্যাঙ্গেল আর ওয়াই একটা আলাদা অ্যাঙ্গেল, তাহলে 2 ইন্টু সাইন জেড প্লাস এক্স কস ওয়াই মাইনাস কস জেড প্লাস এক্স ইন্টু সাইন ওয়াই। সো ফাইনালি আমরা কি পাচ্ছি? সাইন অফ এক্স প্লাস জেড কস ওয়াই মাইনাস সাইন ওয়াই কস অফ এক্স প্লাস জেড ইকুয়ালস টু সাইন ওয়াই কস অফ জেড মাইনাস এক্স। আমরা ওই বোথ সাইডের 2কে ক্যান্সেল আউট করে এটা পেয়েছি। এবার যদি আমরা এই টার্মটাকে রাইট হ্যান্ডে নিয়ে যাই, রাইট হ্যান্ডে নেওয়ার পর কি আসবে? সাইন অফ এক্স প্লাস জেড কস ওয়াই ইকুয়ালস টু সাইন ওয়াইকে কমন নিয়ে যদি লিখি, সো কস অফ এক্স প্লাস জেড প্লাস কস অফ জেড মাইনাস এক্স। ওকে, এখানে যদি সাইন এক্স প্লাস জেডের ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কি পাচ্ছি? সাইন এক্স কস জেড কস ওয়াই এখানে মাল্টিপ্লাই হয়ে থাকলো প্লাস কস এক্স সাইন জেড কস ওয়াই। দিস ইকুয়ালস টু এটা কস সি প্লাস ডি প্লাস কস সি মাইনাস ডি, ডি মাইনাস সি তার ফর্মুলা অনুযায়ী যদি লিখি তাহলে 2 ইন্টু সাইন ওয়াই যেমন ছিল, আর এটাতে কি পাবো? কস এক্স কস জেড। বোথ সাইডে আমরা যদি কস এক্স কস ওয়াই কস জেড দিয়ে ডিভাইড করি তো আলটিমেটলি কস জেড কসের টার্মগুলো ক্যান্সেল হবে আর সাইন এক্স বাই কস এক্স একটা থাকবে। এখানেও কস এক্স টার্মটা ক্যান্সেল হলো, কস ওয়াই টার্মটা ক্যান্সেল হলো আর সাইন জেড বাই কস জেড থাকলো। অ্যান্ড রাইট হ্যান্ডে এখানে আমাদের কস এক্স আর কস জেড টার্মটা ক্যান্সেল হয়ে গেল আর সাইন ওয়াই বাই কস ওয়াই। সো ফাইনালি কী পাচ্ছি? এটা tan x tan z টু tan y, সো দ্যাট মিন্স tan x প্লাস tan z ইকুয়ালস টু 2 tan y. So obviously tan x tan y আর tan z are in AP. Okay, so next problem দেখি। Next problem, the roots of the equation 4x square minus 2 root 5x plus 1 equals to 0 are option A sin 36 degree sin 18 degree, option B sin 18 degree cos 36 degree, option C sin 36 degree cos 18 degree or option D cos 18 degree cos 36 degree. So এবার এটাকে সলভ করব আমরা।
এই প্রবলেমটা সলভ করার আগে আমাদের কিছু সাইন আর কসের স্পেশাল ভ্যালু মনে রাখতে হবে। সাইন 18 ডিগ্রি ইকুয়ালস টু √5 - 1/4। আচ্ছা, সাইন 18 মিনস কস 72, তাহলে সাইন 18 এর ভ্যালু যা কস 72 এর ভ্যালু তাই। সিমিলারলি সাইন 36 ইকুয়ালস টু √10 - 2√5/4, সাইন 36 ইকুয়ালস টু কস 54। সিমিলারলি সাইন 54 ইকুয়ালস টু কস 36 অ্যান্ড সো অন। সো এই টেবিলটা আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটি চার্ট। এটা সলভ করি এবার। সিম্পলি অ্যাপ্লাইং দ্য সিদার-চার্জেস ফর্মুলা, সো x ইকুয়ালস টু -b, দ্যাট ইজ 2√5 প্লাস মাইনাস √b স্কোয়ার 2√5 স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। সো এটা আসছে 2√5 প্লাস মাইনাস √20 - 16 বাই 8। সো 2√5 প্লাস মাইনাস 20 - 16 ইজ 4, সো এটা 2 আসবে ভ্যালু। 8 2 কমন নিয়ে ক্যান্সেল আউট করলে 5 প্লাস মাইনাস 1/4। সো ইজিলি আমরা বলতে পারি দুটো রুট আসছে, √5 প্লাস 1/4 অ্যান্ড √5 মাইনাস 1/4। দ্যাট ইজ এটা কি ভ্যালু আসবে আলটিমেটলি? অপশান বি, সাইন 18 ডিগ্রি কস 36 ডিগ্রি। ওকে, সো নেক্সট প্রবলেম, tan 100 ডিগ্রি প্লাস tan 125 ডিগ্রি প্লাস tan 100 ডিগ্রি ইন্টু tan 125 ডিগ্রি ইকুয়ালস টু হোয়াট? অপশান এ 0, বি অপশান বি হাফ, অপশান সি -1, অপশান ডি 1। তো এটা অ্যাপ্লাই করার আগে আমরা কি অ্যাপ্লাই করব? ট্রিগোনোমেট্রিক যে আমরা প্রপার্টিস পেয়েছি, tan 90 প্লাস থিটা ইজ মাইনাস কট থিটা। তো সেটা অ্যাপ্লাই করে যদি সিম্পলিফাই করি, মানে ছোটো করি অ্যাঙ্গেলগুলোকে, তো এটা হবে মাইনাস কট 10 ডিগ্রি মাইনাস কট 35 ডিগ্রি মাইনাস কট 10 ডিগ্রি মাইনাস মাইনাস প্লাস কট 35 ডিগ্রি। তো এটা আমাকে একটা হিন্টস দিচ্ছে যে আমি যদি 35 ডিগ্রি আর 10 ডিগ্রিকে নিয়ে কিছু করি, অ্যান্ড 35 প্লাস 10 ইজ কট 45, কট 45 1, সেটা অপশানেও আছে। তো সাপোজ কট 45 ডিগ্রি লিখছি ইজ ইকুয়ালস টু কট 10 প্লাস 35। ওকে, কট 45 ইজ 1। কট এ প্লাস বির ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে কট 10 ডিগ্রি ইন্টু কট 35 ডিগ্রি মাইনাস 1 বাই কট 35 ডিগ্রি প্লাস কট 10। ওকে, তো এটা যদি এইদিকে মাল্টিপ্লাই করে দিই কি পাচ্ছি? কট 10 প্লাস কট 35 ইজ ইকুয়ালস টু কট 10 কট 35 মাইনাস 1 আসবে। তো আমি এইটাকে লেফট হ্যান্ডে যদি নিয়ে আসি, কট 10 কট 35 ইকুয়ালস টু -1। তো বেসিক্যালি আমার যেটা সিম্পলিফাই করে এই লাইনটা সিম্পলিফাই করে এসেছে, সেখানে নেগেটিভ সাইন দিয়ে মাল্টিপ্লাই করা আছে। তো এটাকে অবভিয়াসলি নেগেটিভ সাইন দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের যেটা ছিল গিভেন যে প্রবলেমটা সেই ফর্মে চলে আসছে নেগেটিভ সাইন দিয়ে মাল্টিপ্লাই করলে। তো আলটিমেটলি বোথ সাইডেই নেগেটিভ সাইন দিয়ে মাল্টিপ্লাই হবে, সো ভ্যালু আসবে 1। সো অপশান ডি ইজ দ্য রাইট আনসার ফর দিস প্রবলেম। ওকে, সো এই ছিল মোটামুটি কিছু ইম্পর্টেন্ট প্রবলেমের ডিসকাশান। এরপরে আমরা মোটামুটি জেই বা আইআইটি লেভেলে যে ধরনের প্রবলেমস প্রিভিয়াস ইয়ারে এসেছে সেগুলো ডিসকাস করব। সো ভালো করে আগে এই ফর্মুলাগুলো তোমরা রিভাইজ করে নাও। নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে ডিসকাস করব। Thanks for watching this video. Please like, share and comment, and obviously please do subscribe my channel Strong Math. Mention your query. Keep watching. Thank you.